বাজারে সদ্য ওঠা ঢ্যাঁড়স নিজে হাতে কিনে যে রেসিপিটা বানিয়েছি সেটাই শেয়ার করছি। ঢ্যাঁড়স প্রথমেই পরিষ্কার জলে ধুয়ে নেওয়ার পর টুকরো করে কেটে নিয়েছি। 2 টুকরো করে ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি। পেটে বেশ অনেকটা পরিমাণ কাঁচা পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু ঢ্যাঁড়সের অর্ধেক পরিমাণই দিয়েছি। সর্ষে পোস্ত বাটা দিয়ে ঢ্যাঁড়সের কারিটা তৈরি করব। 1.5 চামচ বাটিতে নিয়েছি পোস্ত, 1.5 চামচ নিয়েছি সাদা সর্ষে, একটা শুকনো লঙ্কা ও সামান্য লবণ দিয়ে মিক্সিং জারে সর্ষে পোস্তটা বেটে নিচ্ছি। এরপর ফ্রাইং প্যানে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে 1/2 চামচ কালো জিরে ফোড়নে দিয়ে কেটে রাখা ঢ্যাঁড়স দিচ্ছি। কয়েক সেকেন্ড গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢ্যাঁড়স নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 জন্য রান্না করে নেব। ঢাকা খুলে তারপর অ্যাড করব কেটে রাখা পেঁয়াজটা কিন্তু একটু পরের দিকেই দিয়েছি। পেঁয়াজটা একটু পরের দিকে দিলে খেতে বেশি ভালো লাগে। বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ দিলে এইভাবে তৈরি করা ঢ্যাঁড়সের কারি খেতে কিন্তু অপূর্ব লাগে। পেঁয়াজটাও অনবরত নাড়াচাড়া করে ঢ্যাঁড়সের সাথে রান্না করে নিচ্ছি। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, ঢ্যাঁড়সও 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জার ধোয়া জল একটু দিয়েছি, অনবরত নাড়াচাড়া করে আবারও মিনিট 3 রান্না করে নিয়েছি। একেবারে ঢ্যাঁড়সের কারি জল কিন্তু শুকিয়ে এসছে, একেবারে রেডি। সবশেষে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। খেতে দুর্দান্ত হয়। অবশ্যই রেসিপি ভালো লাগলে আপনারা ট্রাই করবেন এরকম সর্ষে পোস্ত বাটা দিয়ে ঢ্যাঁড়সের কারি। রেসিপি ভালো লাগলে চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।